নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমের টকঝাল আচার। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমের আচার বানানোর জন্য আমি 500 গ্রাম আম নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে 4-5 ঘন্টা রোদে শুকনো করে নিয়েছি। এইভাবে 4-5 ঘন্টার রোদে আমটা অল্প শুকিয়ে নিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে 1 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 1 দিন। এখন আচারের মশলা বানানোর জন্য নিয়েছি 1 চা চামচ জিরে, 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ মেথি আর 2 টেবিল চামচ হলুদ সর্ষে। এগুলো এখন হালকা করে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বের হয়। তারপর নামিয়ে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়োটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকতে হবে। 1 দিন পর দেখুন অল্প জল বেরিয়েছে। এখন এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো মিশিয়ে দেব। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা একদম মিহি গুঁড়ো নয়, একটু করকরে ভাব আছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ এমনি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ জোয়ান। এবার কড়াইতে 1/2 কাপ সর্ষের তেল দিয়ে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তেলটা একটু ঠান্ডা হয়ে এলে 1/4 চা চামচ হিং দিয়ে দেব। তারপর এটা আচারের মধ্যে ঢেলে দেব। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কাঁচের এয়ারটাইট কন্টেনার বা শিশিতে রেখে দেব। আমের টকঝাল আচার তৈরি। এটা 4-5 দিন পর থেকেই খাওয়া যাবে। ধন্যবাদ।